হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কাল আমি ভিডিও দিতে পারিনি, তো সেই ভিডিওটাই আমি আজকে এডিট করে দিচ্ছি। তো কালকে একটু প্রবলেমের জন্য দিতে পারিনি, তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে দেখো মানে বরের হচ্ছে পকেট মারতে গেছিলাম, কিন্তু হচ্ছে ব্যর্থ হলাম। আমি পারলাম না পকেট মারতে, কারণ বরের পকেটে টাকাই ছিল না। দেখো এই যে এখন ভেজানোর সময় মানে আমি কোনোদিন পকেট করি না, তবু আজকে বলি মনে মনে ভাবলাম যে বরের পকেটটা একটু চেক করেই দেখি টাকা পয়সা পাই নাকি। তো সে কারণে একটু চেক করছিলাম, কিন্তু পাইনি। তো হচ্ছে এই যে সকালবেলা উঠে আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে। আর ওই দেখো এখন হচ্ছে 10টার সময় খাবার খেয়ে, আর চায়ের বাসনগুলো ওখানে আছে, একটু পরে মেজে নেব। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে হবে। আর ওই যে দেখো রোদ উঠেছে অনেক, তো অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 11টা মতো বাজে। তো এখন আমি এগুলো ভিজিয়ে তারপর অন্য কাজ করব। এই যে সব এখন ভিজিয়ে দিচ্ছে। এই দেখো পকেট হাতাচ্ছি যে টাকা পয়সা পাই নাকি, সে কারণে তো কিছুই পাইনি আমি। তো হচ্ছে এই যে সব জামা কাপড় এখন ভিজিয়ে দিচ্ছি। আর আজকে এই জামা কাপড় কাচতে কাচতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাবে, মানে ওই 12:30 1টা হয়ে যাবে। কেন বলো তো, এই যে এগুলো ভিজিয়ে রেখে যাব, তারপর ওই বাসন কটা ধোবো, তারপর আমি রান্না করব, ঘর মুছবো, অনেক কাজ আছে এখনও। তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো এটা যদি আরেকটু সকাল সকাল ভিজিয়ে রাখতাম, তাহলে বাসি কাজ করার সঙ্গে সঙ্গে আমার জামা কাপড়টাও কাচা হয়ে যেত। তারপর এই যে ঘরে চলে এসেছি বেডশিট চেঞ্জ করব বলে। আর ওই যে ছেলে আমার শুয়ে এখানে কি খেলছে না কি করছে, তো আমি ঘরে এলাম, ওকে বললাম একটু নিচে নেমে দাঁড়াও। তো হচ্ছে আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিই। তো বলছে না, নামবো না। তো এই যে এখন ওকে একটু দেখো আদর করে দিয়ে তারপর হচ্ছে ওকে একটু ধরে নামিয়ে দেবো, তারপর ওই পাশে খেলবে ও। আর ওর দাদু এসে যাবে, এই কারণে ও হচ্ছে খাবার নিতে চলে যাবে ওইখানে, ওই ঘরে। তো হচ্ছে আমি এই যে এখন হচ্ছে এগুলো চেঞ্জ করে নেব, বিছানার চাদর। তো বালিশের কভারগুলো আমি এর আগে চেঞ্জ করেছি। তো বালিশের কভারগুলো সেরকম একটা নোংরা হয় না, যেহেতু সবসময় বালিশটা মাথায় দেওয়া হয় না, ওই রাত্রি একটুকুই। আর আমরা দিনে সেরকম কেউই শুই না বা ঘুমাই না, যদিও শুই বালিশ নিই না এরকমটা, তো এমনি শুয়ে থাকি। এইরকমটাই হয়। আর এই যে সেই চাদরটা নিচে যেটা পেতে রাখতাম, মানে উপরে আরেকটা বেডশিট পাততাম, তো এইটার উপরে, তো এটা সেই নিচেরটা। তো আজকে কি মনে হলো আমি জানি না, যে আজকে এটাই পেতে রাখি। এটা একটু মানে পাতলা আছে, আর গরমের মধ্যে ভালো। আর ওই জানলাটা খুলতে চাই না আমি সহজে, কেন বলো তো, এখন বৃষ্টি বাদলের দিন, তো কখন হচ্ছে সাপ টাপ ঢুকে যাবে ঘরে, এই কারণে ওই সাইডের জানলাটা আমি সেরকম খুলতে চাই না। তো খুলতে চাই না, তাহলেই কি হবে, আমার বর এসে ঠিক ওটা খুলে দেবে। যতবার আমি জানলাটা বন্ধ করব ও ততবার খুলে দেবে, বলবে গরম লাগে। কিন্তু জানো ওই পাশে আমাদের জানলায় নেট দেয়া নেই, তোমরা তো দেখেছো। আর এই সাইডের রাস্তার সাইডের জানলাটায় নেট দেয়া করিয়েছি, কারণ এখানে সেলাই করব বলে নেট দেয়া করিয়েছি। তখন যদি এ সাইডের জন্য নিয়ে আসা হতো তাহলে ভালো হতো, আবার এ সাইডের জন্য একটা নেট নিয়ে আসতে হবে। আর এর আগে হচ্ছে নেট আনতে গেছিলাম, তো নেট আনতে গিয়ে মনে মনে ভাবলাম একটাই আগে নিই, দেখি কেমন। তো এ কারণে আরও দুটো নেওয়া হয়নি। তখন ভাবলাম পরে একটা নিয়ে আসবো, কিন্তু ওই যে পরে বললে আর আনা হয় না। তো ঘরের আমার টিউব লাইটটাও মানে লাগাবো করে, তো গেলাম দুটো আনবো করে, নিয়ে হচ্ছে একটাই নিয়ে এলাম, দেখি কেমন হয়, নাহলে আবার অন্য নিতে হবে। এ কারণে দুটো আনবো করে আবার সেই একটা নিয়ে এলাম, এখন আর আনা হচ্ছে না। আনবো করে, কিন্তু আলোটাও সেরকম, মানে ভিডিওর জন্য ঘরের মধ্যে একটা লাইট জ্বললে না আলোটা হয় না। রিং লাইট আনবো করে সেটাও আর আনতে গেলাম না, মানে যাওয়াই হচ্ছে না এখন আর। আর এই জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেলে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখবে আমাদের ওই দিকটা মাটি করা, মানে গোটাটা শান করে ওই সাইডটা মাটি রেখেছে। কেন বলো তো, ওখানে শাকসবজি লাগানো বা কোনো একটা গাছ, ফুল গাছ, এগুলো লাগানোর জন্য।
তো হচ্ছে আমি ওই আম গাছের গোড়াতে দুটো আনারসের গাছ লাগিয়েছি, তারপরে এদিকে ফুল গাছ, লঙ্কা গাছ ছিলই। এই পেঁপে গাছটা না বেশি দিন হয়নি যে এটা হয়েছে। তো দেখো এই যে পেঁপে গাছে ওই দেখো ফলও হয়েছে, ফুল এসেছিলো দেখলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম যে পেঁপে গাছটায় পেঁপেও হয়ে গেল। তো গাছটার বয়স বেশি না, হয়তো ওই মানে 2-3 মাসের বেশি এরকমটাই হবে, 2-3 মাস এর থেকে একটু বেশি হবে, খুব বেশি হবে না। আর এই যে আজকে রোদটা দেখো, এত রোদ যে হচ্ছে মানে সব মনে হচ্ছে পুড়ে যাবে এরকম। তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না রাস্তায়, উঠোনে রোদে। তো ওই যে আমি চাদরটা মেলতে গিয়ে আবার বালতিটা নিয়ে আসলাম, বলি তাড়াতাড়ি মেলে দিচ্ছি এগুলো। আর দাদু ওই যে ঠাকুরঘর থেকে পুজো দিয়ে বেরোলো, না পুজো যেন দেবে বলে কি বেশ করছে, আমি অতটা তখন খেয়াল করিনি যেন ও পুজো দেবে, তার জন্য ওইদিকে সব গুছাচ্ছিল। তারপর এই যে আমি এগুলো মেলছি, এখন অনেক জামা কাপড়ই প্রায় কেচেছিলাম, অনেকগুলোই। তো আর হচ্ছে ওই দেখো ওইখানে মানে আমাদের ভাড়াটিয়া দিদি জিরে আর ধনে রোদে দিয়েছে, তো ওইটাই ভাবছিলাম ওটার মধ্যে জল না চলে যায়। ওইদিকে প্যান্টটা মেলে দিলাম, তো দেখলাম জল যাচ্ছে না, তারপর হচ্ছে আমি আর সরাইনি ওটা, না হলে সরিয়ে নিতাম। ভিজে গেলে জিরে ধনেটা ভিজে গেলে মানে আবার শুকাতে কষ্ট হতো, আর জল পড়ছে সেটা দেখে সরিয়ে নিতাম তাহলে। আর এই যে এখন দেখো মানে এখানে জায়গা হচ্ছিল না, কিন্তু অনেক কষ্ট করে তারপর হচ্ছে জায়গা করছি। এটা যেটা একটু একটু শুকিয়েছে সেগুলো একটু ছায়ার দিকে দিচ্ছি, ওরকমটাই করছি। আর আজকে অনেকটাই জামা কাপড় কাচা হয়েছিল, আর যেহেতু ওই সাইডটাতে এখন কেউ জামা কাপড় মেলে না, এখন এই সাইডটাতেই সবাই জামা কাপড় মেলে। কেন বলো তো, এখানে রোদটা বেশি পায় যে, এ কারণে। তো আগে ওইদিকে সবাই মেলতো, এখন কেউ আর মেলে না ওইদিকে। আর এই যে রান্না করব হচ্ছে পুঁই শাক, আলু, কুমড়ো, মূলো এগুলো দিয়ে। আর হচ্ছে এদিকে ডাল প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিটি দিতে, আর হচ্ছে মানে সিদ্ধ হতে। আর করব হচ্ছে আর কি বেশ একটা করব, বেশ ভুলে গেছি আমি। তো এই যে পুঁই শাকটা এখন বসিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম আদা বাটা, আর এই যে একটু মানে হলুদ, নুন, তারপর এই যে একটু জিরের গুঁড়ো। তো জিরের আজকে গুঁড়োটা কেন দিলাম বলো তো, দোকানে গিয়ে গোটা জিরে পাইনি, তো ওর জন্য আমি তারপর আবার 5 টাকার একটা গুঁড়ো নিয়ে আসছে, বেশি লাগবে না, আর আমরা গুঁড়ো অতটা খাই না, বিকেলে আনিয়ে নেওয়া যাবে গোটা, এই কারণে একটা গুঁড়ো নিয়ে আসতে বলেছিলাম। আর ফোড়নের জিরে ছিল, তো আজকে পুঁই শাকে তো দিয়েছি 5 ফোড়ন। তো হচ্ছে আর ডালে দেব হচ্ছে গোটা জিরে। তো এগুলোই হচ্ছে। আর করেছিলাম হচ্ছে পেঁপে আলুর তরকারি, এখন মনে পড়লো। তো এই যে এখন বসিয়ে দিয়ে তারপর মানে ওইদিকে কিন্তু আগে আমি জামা কাপড়টা কেচে নিয়েছি। কেন বলতো, রোদটা চলে যাবে সে কারণে। আগে ভেবেছিলাম যে সব কাজ করে তারপর জামা কাপড় কাচবো, কিন্তু তার উল্টোটা করলাম। আর দেখো ভিডিও এডিট করার চক্করে এডিট করার চক্করে দেখো আমার কি হয়েছে। আমি এদিকে পুঁই শাকটা দেখলে তোমরা বসিয়ে ঢাকা দিয়ে গেছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা কমাইনি, তো ওইদিকে কড়াইয়ে পুড়ে গেছে, সেইটা উপর থেকে নিয়ে অন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে বিকেলবেলাতে আমি দুটো হচ্ছে ময়দা দিয়ে পরোটা মতো, ওই পরোটাও না আবার গোলা রুটিও না, ওই দুটোর মাঝখানে ওরকম করেছি, মানে হয় গোলা রুটিই বললে চলে, তবে ময়দা দিয়ে করেছি, একটু চিনি দিয়েছিলাম ভেতরে, আর মানে গোলানোর সময়, ময়দাটা গোলার সময়, আর একটু নুন। আর ওই যে সেই সকালে ডাল করেছিলাম, এই ডালটা হচ্ছে আমার বর হচ্ছে খায়নি, বলছিল আমি রাতে খাবো, তো আমি খেয়ে নিলাম, আমি কারণ দুপুরবেলা তো ভাত খেতে পারিনি। এই যে আমার ছেলে চলে এসছে পড়তে থেকে, এখন বাজে ওই 7টা মতো, তো আমি যাব করে রেডি হচ্ছিলাম, তখনই ও দেখি চলে এসছে ওর পাশের বাড়ির মানে কাকিয়ার সাথে। তো এই যে চলে এসছে, নিয়ে দেখো ওই যে শুয়ে পড়লো, শুয়েই বলছে, যেই আমাকে দেখছে ক্যামেরা করতে তখন বলছে ফোন দাও। আর এই দেখো এখন বাজে রাত প্রায় 11:30 বাজে। তো হচ্ছে সবার বাড়িতে শুয়ে পড়েছে সবাই, আমার ছেলেও 8টার সময় ঘুমিয়ে পড়েছে, আর আমিও শুয়েছিলাম। এতক্ষণ ভাবছিলাম যে বর আসবে করে, নিয়ে দেখছি আর আসছে না। একবার ফোনও করলো যে আমার যেতে দেরি হবে, তবুও টেনশন হচ্ছিল যে এত রাত্রিরে কোথায় আছে। বললো যে আমি ফোনের দোকানে আছি,
দিয়েছি ফোনটা, মানে একদমই কোনো কাজ হচ্ছে না। তো ঠিক করতে দিয়েছে, সেখানেও কাজ হচ্ছিল না। তো ওইখানেও অনেক রাত পর্যন্তই ছিল, ওই 12:30 1টা নাগাদ এসছে রাত্রির। তো আমি সেটা নিয়েই চিন্তা করছিলাম ওইখানে বসে বসে। আর দেখো আমরা ঘুমিয়েছিলাম প্রায় ওই ও এসছে, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। তারপর ঘুমোতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আজকেও এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন চুলে একটু তেল দিয়ে দিচ্ছিলাম, যে হচ্ছে শ্যাম্পু করবে বলে। ওই জন্য সকালবেলাতে উঠেই, আর দেখো আমার ঘুমটা কিন্তু এখনও কাটেনি, আমি তেল দিয়ে দিচ্ছিলাম চুলে। আর আমার বর এসছে, ওই যে ব্রাশ করে তারপরে এলো, এখন হয়তো কোথাও যাবে। তো সেজন্য রেডি হচ্ছে ওই সাইডে। ও যাবে বলতে মানে একটু বাজার করে তারপর আবার ব্যাংকে যাবে, এই কারণে হচ্ছে রেডি হচ্ছিলো। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।